কোচিং ছাড়াই পলিটেকনিক অ্যাডমিশন ২০২৬ কোথাও কোচিং করার প্রয়োজন নেই। কোচিং ছাড়াই তুমি পলিটেকনিকে অ্যাডমিশন নিতে পারবে ২০২৬ সালে। তার জন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি তোমাকে ফলো করতে হবে। এই ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো তোমাকে দেওয়া হবে, এই ভিডিওগুলো থেকে তুমি যদি প্র্যাকটিস করো আর আমাদের পিডিএফটি তুমি যদি সংরক্ষণ করো, তাহলে তুমি কোচিং ছাড়াই ভালোভাবে অ্যাডমিশন নিতে পারবে। আর অ্যাডমিশনের জার্নিতে তোমাকে অবশ্যই A to Z আমরা সহযোগিতা করব। সো তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে। So hello my dear student, welcome to my YouTube channel Accounting Fighter. I hope you all fit and fine. ডে স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ কোচিং ছাড়াই পলিটেকনিক অ্যাডমিশন ২০২৬। আজকে আমরা শিখব পার্টস অফ স্পেস। এমসিকিউ রয়েছে ১০০টি। সো এখানে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করাবো এবং পিডিএফ যারা নিতে চাই যাদের জন্য পিডিএফ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পিডিএফ এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে। তোমরা চাইলেই এই পিডিএফটি সংরক্ষণ করে তোমার যে দুর্বলতাগুলো রয়েছে তুমি সেই দুর্বলতাগুলো প্র্যাকটিস করতে পারো। এখানে প্রত্যেকটা পার্টস অফ স্পেস থেকে বিগত বছরগুলো প্রশ্নে আসা এবং বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিভিন্ন এক্সামগুলোতে যে কোশ্চেনগুলো করা হয়েছে সেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পারে যে পার্টস অফ স্পিচ থেকে কী ধরনের কোশ্চেন করা হয়, কীভাবে অ্যান্সার করতে হবে তার ব্যাখ্যাও সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। সো তুমি চাইলে এই পিডিএফটি সংরক্ষণ করে তোমার পড়াশোনা তুমি শুরু করে দিতে পারো স্টুডেন্ট। সো আমরা পরবর্তীতে ধীরে ধীরে এই পিডিএফটা তোমাকে দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে, ঠিক আছে? পরবর্তীতে আমরা দেখিয়ে দেবো ধীরে ধীরে। প্রথমত আমরা এগুলো একটু প্র্যাকটিস করি এবং জেনে নেই যে আসলে পার্টস অফ স্পিচ জিনিসটা কী। সো স্টুডেন্ট, দেখতে পাচ্ছ পার্টস অফ স্পিচ মোটামুটি রয়েছে। আমরা জানি যে পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের একটি বাক্যের অংশ, তাই না? সো যেহেতু বাক্যের অংশ, তার মানে পৃথিবীতে এই পার্টস অফ স্পিচগুলোর ভিতরেই সব কিছু পাওয়া যায়। তো পার্টস অফ স্পিচ আমরা জানি কয়টি রয়েছে। পার্টস অফ স্পিচ রয়েছে আমাদের মোট হচ্ছে ৮টি। সো ৮টির ভিতর রয়েছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর হচ্ছে প্রিপজিশন, কনজাংশন, তারপরে কি রয়েছে, তারপরে ইন্টারজেকশন রয়েছে। এই যে ৮ ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ তোমাকে খুব ভালো করে জানতে হবে। কেন জানতে হবে? এখান থেকে তোমার দুই থেকে ৩ মার্ক কোশ্চেন করা হয়ে থাকে এই শুধুমাত্র পার্টস অফ স্পিচ থেকে। তোমাকে এমন কোশ্চেন করা হতে পারে যে নাউন কোনটি, অথবা তোমাকে কোশ্চেন করা হতে পারে অ্যাডজেক্টিভ কোনটি, অথবা তোমাকে কোশ্চেন করা হতে পারে যে কমন নাউন কোনটি, অথবা তোমাকে কোশ্চেন করা হতে পারে যে কালেকটিভ নাউন কোনটি। তার মানে তোমাকে অবশ্যই বিস্তারিতভাবে এগুলো জানতে হবে। তুমি যদি বিস্তারিতভাবে না জানো তাহলে কোনোভাবেই তুমি এই সহজ একটি বিষয় যেটি পার্টস অফ স্পিচে তুমি ভালো মার্ক নিতে পারবে না। সো তুমি যদি ভালো মার্কস নিতে চাও এই পার্টস অফ স্পিচে এবং ভালো একটা চান্স পেতে চাও ভালো কলেজ বা ভালো সাবজেক্টে, তাহলে তোমাকে অবশ্যই ভালো করে এই বিষয়গুলো নজর দিতে হবে। সো স্টুডেন্ট, দেখো আমরা প্রাথমিক আলোচনা করি, তাহলে তুমি বিষয়টি বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে হি ইজ এ ব্রাইভ বয়। সো এখানে ব্রাইভ আসলে কী হিসেবে ব্যবহার করা হয়েছে? আবারও বলছি, হি ইজ এ ব্রাইভ বয়। সো এখানে ব্রাইভ কী হিসেবে ব্যবহার করা হয়েছে? সো তুমি দেখতে পাচ্ছ স্টুডেন্ট, এখানে ব্রাইভটা আসলে আমরা কী হিসেবে ব্যবহার করেছি সেই বিষয়টা কিন্তু জানতে চেয়েছে, তাই না? সো এখানে ব্রাইভ কী হিসেবে ব্যবহার করা হয়েছে? দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট হি আছে, বয় আছে, তার মানে এটা সাবজেক্টের অবজেক্ট হচ্ছে। সো যেহেতু এটা অবজেক্ট আর এটা কি বয়, বয়টা আসলে কেমন, বয় সম্পর্কে তো কিছু তথ্য চেয়েছে। সো বয়টা হচ্ছে কেমন, ব্রাইভ অর্থাৎ সাহস, ঠিক আছে? তার মানে বয় সম্পর্কে দোষগুণ অবস্থা বুঝিয়েছে বা বয় সম্পর্কে বাড়তি তথ্য দিয়েছে। সো আমরা এইটুকু বুঝি যে অ্যাডজেক্টিভ যখনই হয় সেই অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে কী দিবে, বাড়তি বা অতিরিক্ত তথ্য প্রদান করবে। সো দেখতেই পাচ্ছ বয়টা হচ্ছে তোমার, যদি এটা নাউন হয়ে থাকে তাহলে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে কে, অতিরিক্ত তথ্য দেয় সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমরা অ্যান্সার করতে পারি সেটা হচ্ছে বি নাম্বার, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ২ নাম্বারটা দেখো, বলছে শি রানস ফাস্ট। সো এই যে রানস এখানে কী হিসাবে ব্যবহার করা হয়েছে, রানস। সো সি রানস ফাস্ট, ফাস্ট মানে হচ্ছে দ্রুত, রানস মানে হচ্ছে দৌড়ায়, তাহলে এখানে কী হিসাবে ব্যবহার করা হয়েছে? সো রানস মানে আমরা কি জানি, দৌড়ানো বা দৌড়ায়, ঠিক আছে? সে রানস করে, তার মানে এটা একটা ভার্ব, কাজ করছে। সো কে কাজ করছে? শি, অর্থাৎ সে কাজ করছে, তার মানে এটা আমরা কি এমন বলবো, নাউন হবে, ভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে? সো সে কি করতেছে, কাজ করতেছে, কাজটা কি, এখানে দৌড়াচ্ছে। সো এটা দৌড়ানোর অবশ্যই একটা ভার্ব, তার মানে আমরা জানি যে ভার্ব হচ্ছে যে কাজ করাকে বোঝায়, তাহলে আমরা সেটাকে কী করবো, ভার্ব বলবো, অর্থাৎ যে ক্রিয়া দ্বারা কাজ করা বোঝায় সেটাকে আমরা ভার্ব বলতে পারি, ঠিক আছে? ওকে, ৩ নাম্বার বলছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আবারও বলি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো অনেস্টি এখানে কী হিসেবে ব্যবহার করা হয়েছে? সো দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে কি, অনেস্টি। সো এখানে অনেস্টি আসলে কী হিসেবে ব্যবহার করেছে, নাউন হিসেবে, ভার্ব হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে নাকি অ্যাডভার্ব হিসেবে? সো আমরা যদি একটু খেয়াল করি বা ভালো করে বোঝার চেষ্টা করব, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কি, অনেস্টি। সো এখানে আমরা কী হিসেবে ব্যবহার করেছি, অনেস্টি, সততা। সো সততা, যেহেতু এটা কি, সততা কি দোষগুণ বোঝাচ্ছে নাকি তোমার
নাউন বোঝাচ্ছে নাকি ভার্ব বোঝাচ্ছে? তো ভার্ব বলতে আমরা জানি কোনো কাজ করা, সো এইটা কোনো কাজ না, এই জন্য আমরা ক্রস দিচ্ছি। অ্যাডভার্ব মানে কি ওই কাজটা কীভাবে করছি, সো এই কাজটাও আমরা এখানে অ্যাডভার্ব না, সো এটা হবে নাউন অথবা অ্যাজেটিভ। সো এখন নাউন আর অ্যাজেটিভের মধ্যে কোনটা কারেক্ট তোমাকে এটা কিন্তু আইডেন্টিফাই করেই অবশ্যই টিক দিতে হবে। সো নাউন হচ্ছে কি অনেস্ট, আর এটা হচ্ছে অনেস্টি, ঠিক আছে? অনেস্টি মানে কি সততা, সততা, ঠিক আছে? সো এখন আমরা কী করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে নাউন দিতে পারি। সো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যেহেতু এটা সাবজেক্টের জায়গায় বসছে, আর সাবজেক্ট মানেই হচ্ছে কি নাউন অথবা প্রোনাউন হবে। সো প্রোনাউন তো এখানে নাই, সো এটা হচ্ছে অবশ্যই নাউন, ঠিক আছে? ওকে, 4 নাম্বারটা দেখো যে দ্য স্কাই ইজ ব্লু। সো এখানে ব্লু কী হিসেবে ব্যবহার করা হয়েছে? স্কাই ইজ ব্লু বলছে, দ্য স্কাই আকাশটা নীল, সো আকাশটা হয় নীল। সো আকাশের সম্পর্কে বাড়তি তথ্য দিয়েছে, সো আমরা এই ক্ষেত্রে বলতে পারি নাউন, অ্যাজেটিভ, ভার্ব নাকি অ্যাডভার্ব। সো অ্যাডভার্বও হবে না, ভার্বও হবে না, সো দ্য স্কাই ইজ ব্লু, সো আকাশ সম্পর্কে বাড়তি তথ্য দিয়েছে, সো আমরা এটা বলবো অবশ্যই অ্যাজেটিভ, ঠিক আছে? ওকে, এবার দেখি 5 নাম্বার কি বলছে। 5 নাম্বারে বলা হয়েছে দে প্লে ফুটবল, প্লে ইজ এ, সো বলছে দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। সো এখানে প্লে কী হিসেবে ব্যবহার করা হয়েছে? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। সো প্লে মানে হচ্ছে কি করা? খেলা করা। প্লে মানে হচ্ছে কি করা? স্যার খেলা করা। সো কোনো কাজ করা বোঝালেই সেটা আমরা কি বুঝে থাকি? সেটি হচ্ছে ভার্ব। সো আমরা দিয়ে দিলাম এখানে অবশ্যই ভার্ব। 6 নাম্বার তুমি দেখতে পাচ্ছ হি ইজ এ গুড স্টুডেন্ট। সো হি ইজ এ গুড স্টুডেন্ট, ঠিক আছে? সে একজন ভালো ছাত্র বা শিক্ষার্থী। সো এই যে গুড স্টুডেন্ট এখানে কী হিসেবে ব্যবহার করা হয়েছে? গুড এখানে আমরা কী হিসেবে ব্যবহার করেছি? স্টুডেন্ট সম্পর্কে বাড়তি তথ্য দিয়েছে। তাহলে দেখো স্টুডেন্ট সম্পর্কে যখনই বাড়তি তথ্য দিয়েছে, স্টুডেন্ট সম্পর্কে তথ্য জানতে চেয়েছে, আর আসলে স্টুডেন্টটা আসলে কেমন। সো অবশ্যই এটা আমাদের কী করতে হবে? অ্যাডজেক্টিভ দিতে হবে। তারপরে 7 নাম্বার বলছে শি সিংস বিউটিফুলি। সি সিংস বিউটিফুলি, বিউটিফুলি এখানে কী হিসেবে ব্যবহার করা হয়েছে? সো দেখো সিং মানে হচ্ছে কি গান করা, সি মানে হচ্ছে একটা সাবজেক্ট, সো সিংস এখানে হচ্ছে গান করা, তো এখানে ভার্ব হিসেবে কাজ করেছে। বাট সে কী ধরনের গান করে, গানটা আসলে তার কেমন? বিউটিফুলি, তার মানে এইটা কিন্তু আর অ্যাডজেক্টিভ থাকতেছে না, কেননা এইটা সিংস যেহেতু ভার্ব, ভার্বকে কী করেছে? মডিফাই করেছে। তাহলে আমরা জানি ভার্বকে যদি মডিফাই করে এবং ভার্ব সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেয়, সেটাকে আমরা সাধারণত বলে থাকি সেটা হচ্ছে অ্যাডভার্ব, কেননা ভার্বকে মডিফাই করেছে এবং ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, তাই না? সো আমরা এই ক্ষেত্রে আরও একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে রান। ধরো আর ইউ ওয়ান রান, সে রান করতেছে, রানটা কেমন করে? ফাস্ট, অ্যাফএসটি ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, তার মানে রানের কাজটা, দৌড়ানোর কাজটা সে কী করেছে? দ্রুত করেছে। সো এই যে রানটা আমরা এখানে কী করেছি? দ্রুত করেছি। সো এই দ্রুতটাকে আমরা অবশ্যই অ্যাডভার্ব হিসেবে চিহ্নিত করব। ঠিক তেমনই এখানে সিংস অর্থাৎ গান করে বা করছে, সো কেমন গান করে? বিউটিফুলি, সে সুন্দরভাবে গান করে, তার মানে বিউটিফুলি এখানে অবশ্যই অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, এবার আমরা 8 নাম্বার যদি দেখি, বলা হয়েছে দ্য ডগ বার্ক লাউডলি, বলছে কুত্তাটি অনেক জোরে জোরে চিৎকার করছে। সো এখানে ডগ কী হিসেবে ব্যবহার করা হয়েছে? দ্য ডগ লাউড, সো দ্য ডগ এখানে একটা অবশ্যই সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, আর সাবজেক্ট আমরা কারা বসে? নাউন অথবা প্রোনাউন বসে। সো এটা প্রোনাউন না, অবশ্যই এটা কী হবে? নাউন। সো দ্য নাউন আমরা এখানে ইউজ করতে পারবো। তাছাড়াও যখনই কোনো একটা জাতির পূর্বে দা ব্যবহার করব, সেটা অবশ্যই কী হয়ে যাবে? সেটা অবশ্যই সেই জাতিকে কী পুরো জাতিটাকে বোঝাবে। সো আমরা এই যে ক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে বলতে পারি দ্য ডগ বার্ক লাউডলি, ঠিক আছে? সো এবার 9 নাম্বারে বলছে কি? 9 নাম্বার বলছে আই হ্যাভ রেড পেন। রেড এখানে কী হিসেবে ব্যবহার করা হয়েছে? বলছে আই হ্যাভ আমার আছে, রেড পেন, পেন সম্পর্কে বাড়তি তথ্য দিয়েছে। সো আমার কাছে আছে কলম, কিন্তু কেমন কলম? লাল কলম। সো আমার কলমটার ধরনটা কী হবে? স্যার লাল কলম, সরি, সো লাল কলম। সো আমার কাছে আছে লাল কলম, তার মানে কলমটা দেখতে কেমন? লাল, তার মানে কলম সম্পর্কে বাড়তি তথ্য দিয়েছে। তাহলে যদি কোনো বস্তু সম্পর্কে বাড়তি তথ্য দেয়, অবশ্যই সেই বস্তুটা কী হবে? অ্যাডজেক্টিভ হবে। সো এইটা রেড হচ্ছে অবশ্যই আমার এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। সরি স্টুডেন্ট, যারা এখনও পিডিএফ সংরক্ষণ করোনি, পিডিএফ সংরক্ষণ করে নাও। তোমরা পিডিএফে এইরকম করে সাজানো গোছানো অবশ্যই প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবা। আমি যদি পিডিএফ থেকে কয়েকটি জিনিস তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে প্রোনাউন। দেখতে পাচ্ছ বলা হয়েছে উইচ ইজ অন রিফ্লেক্সিভ প্রোনাউন। সো রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে কি? আত্মঘাতী, বা যে জিনিসটা আমরা নিজে নিজে বুঝে থাকি, এখানে আমরা মাইসেলফ দিয়েছি। সো এখানে দেখো অ্যান্সার দেওয়া আছে ক, এবং এখানে কী জন্য হয়েছে এটা সুন্দর করে ব্যাখ্যা দেওয়া রয়েছে। সো যারা পিডিএফ সংরক্ষণ করতে চাচ্ছে তারা অবশ্যই এই নাম্বারে ফোন করবে 01949553920 নাম্বারে। অবশ্যই হোয়াটসঅ্যাপ করে তোমরা নক করবা, নক থেকে জেনে নেবা যে পিডিএফটি কত করে। তারপর জানিয়ে দিই পিডিএফটি হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট অফার চলছে, অল সাবজেক্ট নিয়ে তোমাদের ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এবার বলছে হুইচ ইজ অন
হুইচ অন ইজ দ্য আইডেন্টিফাই পার্সন, অর্থাৎ এমন একটি পার্সন রয়েছে যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করে থাকি, তাহলে ওই পার্সনটার নাম কি হবে? অবশ্যই সেটার নাম হচ্ছে এনিবডি হবে, ঠিক আছে। তারপর এখানে আমরা যদি আরও দেখাই যে আয়রন ইজ এ ইউজফুল মেটাল, সো এখানে আয়রন কি হিসেবে ব্যবহার করা হয়েছে? আয়রন ইজ, সো আয়রন যেহেতু সাবজেক্টের জায়গায় বসছে, তার মানে এটা অবশ্যই কি হবে? ম্যাটেরিয়াল নাউন হবে। দেখো নাউনের সম্পর্কে তোমাকে তখন আরও বিস্তারিত জানতে হবে যে নাউন কত ধরনের রয়েছে। সো এইভাবে আমরা কিন্তু পিডিএফগুলো সাজিয়েছি। যারা পিডিএফ সংরক্ষণ করতে পারোনি এখন অবধি, তারা অবশ্যই করে নাও। ইতিমধ্যে অনেকেই পিডিএফ সংরক্ষণ করেছে, তারা তাদের অ্যাডমিশন জার্নিটা শুরু করেছে। তুমিও তোমার অ্যাডমিশন জার্নিতে সবার আগে এগিয়ে থাকতে চাইলে অবশ্যই এই পিডিএফটি সংরক্ষণ করে নিবে ডেস্কটপে। ওকে, আমরা কিছু আরও প্র্যাকটিস দেখি। এই প্র্যাকটিসগুলো যেন আমরা খুব সহজে করতে পারি এবং পরীক্ষায় যেন 1 থেকে 2 নাম্বার কমন পেয়ে যাই। সো 10 নাম্বার বলছে হি ইটস রাইটস, সো সে কী খায়? ভাত খায়। সো রাইটস ইজ আ, রাইটস কী হিসেবে ব্যবহার করা হয়েছে? রাইস কী করছে? ইটস রাইস, সে কী খায়? ভাত খায়। সো এখানে অবশ্যই একটা কী হবে? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? খায়, সে কী খায়? খাওয়ার, সে কী খাচ্ছে? ইটস রাইস। সো এখানে রাইসটা অবশ্যই কী হবে? নাউন অথবা প্রোনাউন। সো এটা আমাদের অবশ্যই একটা নাউন বোঝাচ্ছে, তাই না? এবার দেখো 11 নম্বর বলছে শি রাইটস লেটার, সে চিঠি লেখে। তাহলে রাইটস এখানে কী হিসেবে ব্যবহার করা হয়েছে? রাইটস অর্থাৎ লেখা। সো লেখা বলতে কি বোঝায়? যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা কি বলে থাকি? ভার্ব বলে থাকি। সো এটা ভার্ব হবে। 12 নম্বর হচ্ছে ইটস এ কোল্ড ডে, সো ইটস আ কোল্ড ডে। ডে অর্থাৎ দিনটা আসলে কেমন, দিন সম্পর্কে বাড়তি তথ্য চেয়েছে, তাই না? সো দিনের দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, দিনটা আসলে কি মেঘাচ্ছন্ন কিনা, বৃষ্টি হচ্ছে কিনা, রোদ উঠছে কিনা, এমন কিছু। সো দিনটা হচ্ছে কোল্ড অর্থাৎ খুব ঠান্ডা। সো আমরা এই ক্ষেত্রে অবশ্যই আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। দে আর প্লেয়িং, সো 13 নম্বর বলছে দে আর প্লেয়িং। দে আর প্লেয়িং, প্লেয়িং হচ্ছে খেলা করা। কারা খেলা করছে? তারা খেলা করছে। দে আর প্লেয়িং ইজ এ ড্যাশ। সো এখানে আমরা কীভাবে ব্যবহার করতে পারি? দেখো এটাও আমাদের একটা ভার্ব। কী ভার্ব? অবশ্যই মেইন ভার্ব। আর এখানে অক্সিলারি ভার্বের থাকার কারণে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে কী করছে? খেলাধুলা করছে, অবশ্যই এটা আমার ভার্ব হবে। 14 নম্বর বলছে হি স্পোক সফটলি, সে খুব আস্তে বা সুন্দর করে নরম সুরে কথা বলে। সফটলি এখানে কীভাবে কথা বলে? স্পোক মানে হচ্ছে কথা বলা, কিন্তু তার বলা হয়েছে কথা বলার ধরনটা কেমন, ঠিক আছে? কথা বলার ধরনটা কেমন হবে? সো কথা বলার ধরনটা হচ্ছে সফটলি। অনেকে আছে অনেক উচ্চস্বরে লাউডলি কথা বলে, কেউ সফটলি কথা বলে, তার মানে তার কথা বলার ধরনটাকে বোঝানো হয়েছে। সো এই সফটলি আমরা দিয়ে বুঝতে পারি সেটা অবশ্যই কথা বলা মানে হচ্ছে কি একটা ভার্ব, আর যেহেতু ভার্বকে মডিফাই করেছে অবশ্যই এটা অ্যাডভার্ব হবে, তাই না? আবার আমরা শর্ট করে বলতে পারি যে এল ওয়াই থাকলে সেটাকে আমরা সহজেই অ্যাডভার্ব বলে চিহ্নিত করতে পারি। যদি কোনো শব্দের শেষে এল ওয়াই থাকে তাহলে তুমি খুব সহজেই সেই শব্দটিকে অবশ্যই অ্যাডভার্ব হিসেবে চিহ্নিত করবে। পর 15 নম্বর বলছে দ্য টিচার ইজ কাইন্ড, টিচার ইজ আ ড্যাশ। সো টিচার শব্দটি কী হিসেবে ব্যবহার করা হয়েছে এই বাক্যে? দ্য টিচার ইজ কাইন্ড, কাইন্ড মানে দয়ালু। সো দ্য টিচার, সো এই টিচার জাতিকে বোঝানো হয়েছে। সো এইটা অবশ্যই আমাদের কী হবে? একটা কী হবে? নাউন হিসেবে ব্যবহার করেছে, ঠিক আছে? সো দ্য টিচার, পুরো টিচার জাতিকে বোঝাচ্ছে। ইজ এ কাইন্ড, সো দ্য টিচার আছে নাউন। শি ইজ বিউটিফুল, বিউটিফুল ইজ আ ড্যাশ। সো শি ইজ আ বিউটিফুল, সে সুন্দর। তার মানে কি? কার সম্পর্কে বলছে? সে সম্পর্কে, তার মানে এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। 17 নম্বর বলছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি কোথায় ওড়ে স্যার? আকাশে ওড়ে। তাহলে ফ্লাই এখানে কী হিসেবে ব্যবহার করা হয়েছে? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, ফ্লাই মানে হচ্ছে কি ওড়া। সো আমার অবশ্যই এটা হচ্ছে ভার্ব হবে। 18 নম্বর বলেছে যে হি ইজ ভেরি টল, সে অনেক লম্বা। শি ইজ ভেরি টল, সে অনেক লম্বা। সো এখানে ভেরি কী হিসেবে ব্যবহার করা হয়েছে? ভেরি ইজ ভেরি টল, টল মানে হচ্ছে কি স্যার? লম্বা। টল মানে কি স্যার? লম্বা। কিন্তু কেমন লম্বা? অনেক লম্বা। বলছে কেমন লম্বা? অনেক লম্বা। তার মানে এই যে লম্বা হওয়াটাকে মডিফাই করেছে। টল মানে হচ্ছে লম্বা, আর ভেরি লম্বা অর্থাৎ অনেক লম্বা, সেই জিনিসটাকে মডিফাই করেছে, তাই না? সো এই জিনিসটা আমাদের অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, কারণ লম্বা সম্পর্কে সে তথ্য চাচ্ছে। তারপরে 19 নাম্বার বলছে উই ওয়েন্ট হোম, হোম ইজ এ ড্যাশ। সো এখানে বলছে আমরা বাড়ি গিয়েছিলাম, তাহলে এখানে হোম কী হিসেবে ব্যবহার করা হয়েছে? সো উই এটা সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে একটা ভার্ব, হোম মানে হচ্ছে একটা নাউন। সো আমরা এখানে নাউন বলতেই পারি, কারণ নাউন অথবা প্রোনাউন কী হিসেবে হয়? সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু এটা অবজেক্টের জায়গায় বসছে, এই জন্য আমরা অবশ্যই এটাকে নাউন হিসেবে চিহ্নিত করব, ঠিক আছে? ওকে, তারপরে বলা আছে
দ্য বেবি ইজ ক্রাইং বলছে দ্য বেবি ইজ ক্রাইং। ক্রাইং এসে কি বিষয়ে কান্না করেছে, দ্য বেবি সাবজেক্ট ইজ ক্রাইং, সে কান্না করতেছে। তারা বেবি সম্পর্কে তথ্য চেয়েছে, অবশ্যই সেটা কি হবে, অ্যাডজেক্টিভ। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই 20টি এমসিকিউ খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এরকম আমরা আরও অনেকগুলো প্র্যাকটিস করব ধীরে ধীরে, প্রতিনিয়ত ক্লাস পাবা। সো তোমরা কারা কারা ক্লাস করতে চাচ্ছ সেগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর যারা পিডিএফ পাওনি এই পিডিএফটি অবশ্যই সংরক্ষণ করে নাও। এই পিডিএফ থেকে আমরা পরবর্তীতে ক্লাস নেওয়ার চেষ্টা করব। কিন্তু যারা পিডিএফ নেয়নি তারাকে অবশ্যই সকল ভিডিও আমরা এভাবে দিতে পারবো না, শুধুমাত্র তারাই পাবে যারা পিডিএফ নিয়েছে, তারা কিন্তু সকল ভিডিও খুব সুন্দর করে পেয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী আপডেট নেওয়ার জন্য অপেক্ষা করো এবং কী কী বিষয়ের উপর তোমরা ভিডিও চাচ্ছ সেই কমেন্টগুলো জানিয়ে দাও, যাতে করে আমরা তোমাদের জার্নিটা অনেক ভালোভাবে প্রস্তুতি নিতে পারি এবং তোমাদের ভালোভাবে একটা প্রিপারেশন দিতে পারি ডিয়ার স্টুডেন্ট। সো ভালো থাকবো, সুস্থ থাকো, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।